শুভ দুপুর বন্ধুরা, তোমাদের কি রান্না বান্না হয়ে গেছে? আজকে আমি ডিম কষা বানাচ্ছি। তোমরা দেখতে থাকো আমি ডিম কষাটা কীভাবে বানাচ্ছি। এখন আমি তেলের মধ্যে ডিমগুলি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দেওয়ার পর আমি পেঁয়াজটা এখানে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা এখন দিয়ে দিব। পেঁয়াজটা তেলের সাথে ভালো করে ভেজে নেব। এখন রসুনটা থেতে করে দিয়ে দিচ্ছি। রসুনটা থেতে করে দিয়ে এটাকে ভালো করে আবার ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা আর রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমি এখানে মশলাটাও অ্যাড করে দেব। এখানে আমি জিরার গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, মিট মশলা, হলদি, লবণ মশলাটা দিয়ে এটার সাথে ভালো করে মিক্স করে যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়ে আমি এটাকে ভাজতে থাকবো। যখন তেল ছাড়বে তারপর আমি এটার মধ্যে ডিমটা আর আলুটা দিয়ে দেব। মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি ডিম আর আলুটা এটার মধ্যে দিয়ে ভালো করে আবার এটাকে কষিয়ে নেব। তারপর আমি এটার মধ্যে অল্প করে জল দিয়ে দিয়েছি। তারপর ডিমটা এখানে যখন টকবক টকবক করে ফুটবে তারপর আমি এটার মধ্যে অল্প করে গরম মশলা দিয়ে দেব। তারপর এটাকে নামিয়ে দেব। এখন আমার ডিম কারিটা একবারের জন্য রেডি হয়ে গেছে। এখন আমি ডিম কারিটার মধ্যে কিছু ধনেপাতা ছিটিয়ে দেব। তোমরা বলবে আমার ডিম কারি রেসিপিটা কীরকম হয়েছে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা।